সেখানে জেলা প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব তাদেরকে পালন করতে হচ্ছে এবং ফলত যেটা হচ্ছে যে একজন অফিসার যখন 2-3টা দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে কোনোটাই আসলে ঠিকভাবে পালন করা একজন মানুষের পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন করার মাধ্যমে সেখানে প্রকৃত জনপ্রতিনিধিদেরকে নিয়ে আসা উচিত। আর আপনারা যে জানেন এই বিষয়ে সর্বশেষ যে ঐকমত্য কমিশনের মিটিং ছিল সেখানেও আলোচনা হয়েছে। এই বিষয়ে আলোচনা এখনো চলমান আছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে হয়নি, তবে খুব দ্রুতই কোনো একটা সিদ্ধান্ত আসবে। হয় জনপ্রতিনিধি নির্বাচন অথবা আমরা প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকারের সংস্থাগুলো পরিচালনা করব। দেখুন, গণ অভ্যুত্থানে আমি মনে করি সারা দেশের আপামর জনসাধারণের যে অংশগ্রহণ ছিল সেটাই এই গণ অভ্যুত্থানকে সফল করেছে এবং এখানে অনেক মানুষ যাদের কোনো রাজনৈতিক পরিচয় কিংবা অভিজ্ঞতা এমন কিছু নেই, তারাও এই গণ অভ্যুত্থানে সংগঠকের ভূমিকা পালন করেছে। এবং আমি একবার বলেছিলাম যে গণ অভ্যুত্থানে অন্তত 5 লক্ষ সংগঠক আছে। একটা ঐতিহাসিক সময়ে সৌভাগ্যক্রমেই বলবো যে আমরা একটা বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করার, তাদের কথাগুলো বলার, ভয়েস হওয়ার সুযোগ পেয়েছি। এর বেশি কিছুই নয়। আর এর বাইরে আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিয়ে সবার যার জায়গা থেকে যাদের অংশগ্রহণ আছে সবারই ইতিহাসটা লেখা তার সাথে জড়িত এবং বিভিন্ন সময়ে বিগত ফ্যাসিবাদের সময়ে জনগণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কার্যক্রমে জড়িত ছিল। তাদের অধিকাংশই তো এখন পলাতক অবস্থায় আছে এবং গণতন্ত্রের সাথে যারা জড়িত তাদের ব্যাপারে মামলা আছে বিধায় তারা পলাতক অথবা জেলখানায় রয়েছে। এবং ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই, কিন্তু কেউ যদি কেউ যদি কনভিক্টেড থাকে, এই গণহত্যার সাথে জড়িত থাকে, তাহলে তাকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেয়। যে আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন মসজিদে বরাদ্দ দেওয়া হয় এবং উপজেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে একটা মসজিদে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে। আর হ্যাঁ, এই তো প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে এবং এ ধরনের ফ্যাসিবাদ যেন বাংলাদেশে আর কখনোই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।